আসসালামু আলাইকুম। তো আমার পাশে একটা নেপালি কাজ করে। তো নেপালিরা বেশিরভাগ আপনার কাজ করে ফ্যাক্টরি, সিকিউরিটি এসব হলো বেশি কোম্পানিতে। ভালো ভালো হোটেল এসব জায়গাতে ভালো কাজ করে, কিন্তু কনস্ট্রাকশনের সাইডে খুবই কম। তো আমি মালয়েশিয়া আসার পর মাত্র তাদের কোম্পানিতে 2টা মাত্র নেপালি পাইছি। তো নেপালির আমার 1 মাস আগে বলছিল যে তার ছেলেকে আনবে, খরচ হবে 4 লাখ মতো। তো আমারে 3 দিন আগে বলতেছে, বন্ধু আমার ছেলেকে তো আমি আনবো, তো খরচ লাগবে বেশি না, ওই 1-2 লাখের মধ্যে সর্বোচ্চ। আমি বললাম যে কেন, আগে তো বললে যে 4-5 লাখ লাগবে। বলে, বন্ধু এখন নতুন নয়া প্রধানমন্ত্রী হয়েছে, তো দেশের সব প্রাইভেট স্কুল বন্ধ করছে, আর এই সব যারা ব্যবসা করে বিদেশে আসে, কাজ কাম ঝামেলা করে, এদের জেলে ভরছে। তো এর জন্য এখন 1 লাখ 2 লাখের মধ্যে নেপাল থেকে আসতে পারবে। তো নেপালে গণ অভ্যুত্থানের পর এই একটা ভালো একটা দিক তাদের, কিন্তু আমাদের কি বলবো, আমি আসার সময়ও দেখছি 5 লাখ 6 লাখ করে মালয়েশিয়া আসছে। তো গণ অভ্যুত্থান হইলো, সৌদি আরব গেছে 5 লাখ 6 লাখ এরকম কইরা। তো এখন যদি আবার মালয়েশিয়ায় কলিং খুললে নতুন সরকার, আমার মনে হয় না জীবনেও এই মালয়েশিয়ার সরকার যেসব নিয়ম সকল করছে এত টাকার মধ্যে লোকজন আসবে, জীবনও হয়তো না। কারণ এরা তো বাংলাদেশ, আমরা তো চেতনা নিয়ে আসলে বেশি, কি আর কইতাম।